দেখো বেকারির মধ্যে চট লাগানো হয়েছে এবং রাউন্ড শেপের একটা জিনিস রাখা রয়েছে। খড়কে বিভিন্ন রকমভাবে বাঁধা হয়েছে আর লোহার প্রথমে স্ট্রাকচার বানিয়ে চেন দিয়ে পরে কিন্তু এই লোহার বিশাল বড় স্ট্রাকচারটাকে তুলে নেওয়া হবে, কিন্তু মায়ের মূর্তিটা থাকবে। একটা গরু রয়েছে, কতটা দৈন্য ও দুর্দশার মধ্যে রয়েছে। তো এই বছর কিন্তু কলকাতার বুকে সাউথের অনেকগুলো মন্দিরই আমরা দেখতে পাচ্ছি, যেটা নারায়ণের মূর্তি দেখতে পাচ্ছি, এখানে একটা মা লক্ষ্মীর মূর্তি দেখতে পাচ্ছি। ফাইবার গ্লাসের ওপর এই থামের কাজটা করাতে এগুলো পুরো রিয়েলিস্টিক লাগছে, কিন্তু খুব সুন্দর একটা মাঝামাঝি করে একটা ঝাড় তো থাকবেই। হ্যালো বন্ধুরা, আজকে 4 সেপ্টেম্বর আর আজকে আবার টিম ভেঙ্গা ব্লগার্স তোমাদেরকে নতুন একটা পুজো প্রিপারেশনের ভিডিও নিয়ে ভিডিও দেখাতে হাজির হয়েছি আমরা। বেসিক্যালি এই ভিডিওটা যখন দেখবে তখন মোটামুটি আরও অনেক দিন পেরিয়ে যাবে, বাট আজকে আমরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বরানগরের দুটো অন্যতম পুজোর প্রস্তুতি। এবং প্রথমেই আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিখ্যাত সিথির সার্কাস ময়দান। মানে সবাই জানো সার্কাস সবাই জীবনেই একটা পছন্দের ইভেন্ট, এই মাঠেই হয় সেই সার্কাস। এটা হচ্ছে সার্কাস মাঠ আর এখানের পুজো বন্ধুদল স্পোর্টিংয়ের এই বছর একটা বিশেষ চমক নিয়ে থাকছে, তোমাদের সামনে হাজির হবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে তো অলরেডি মাটির একটা সোদা গন্ধ পাচ্ছি, যেটা সবার খুব ফেভারিট। তো ওটার জন্য আমি আরও এক্সাইটেড হয়ে গেছি যে ভেতরে কি কাজ চলছে, কি রকম প্রস্তুতি চলছে। তো চলো পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। হ্যাঁ, মাটিতে স্লিপ কেটে যাস না এখানে। হ্যাঁ বাহ, খুব সুন্দর করে যাচ্ছিস, বাহ 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 বাহ। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে, পুজো প্রিপারেশনের ভিডিও করতে এলে বৃষ্টি হলে বড্ড অসুবিধা হয়, মানে আমাদেরও হয়, যারা কাজ করে তাদের হয়। বৃষ্টি পুজোর আগে যত রাজ্যের ঝামেলা সৃষ্টি করে এটা আমরা জানি, আর এটা মেনেই এগোতে হয়, কিছু করার নেই। তো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হতে চলেছে কলকাতার সবথেকে দীর্ঘতম প্যান্ডেল। কেন সবথেকে দীর্ঘতম কলকাতার বুকে? সেটা হচ্ছে এই প্যান্ডেলটা এখন যতটা দেখাবো তোমাদেরকে এটা হাফ হয়েছে, বাদবাকি হাফ কিন্তু এখনও হওয়া বাকি আছে। তো এটা কিন্তু হতে চলেছে কলকাতার বুকে দীর্ঘতম প্যান্ডেল। চলো যাবো মণ্ডপের ভেতরে। আর সে অলরেডি ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছে, 90s ভাইব দিচ্ছে, সেই সিনেমার গানগুলো হয় না, যেই ছাতা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাপারটা। তো চলো ভেতরে যাই। এবং এখানে যদি ঢুকতে ঢুকতে তোমাদের একটা জিনিস বলি যে পুরো কাজটা মাটির হচ্ছে, থিমের নাম মাটির টানে, ঠিক আছে? তো এই মুহূর্তে এখানে শিল্পীরা দেখছি কাজ করছে, ওরা বেকারিগুলো ক্লিন করার কাজ করছে। এই বেকারিগুলো একটা খুব সুন্দর ব্যবহার রয়েছে, সেটা ভেতরে ঢুকলে তোমরা বুঝতে পারবে। মূল মণ্ডপটা রয়েছে এইখানে এবং তার বাইরে কিন্তু এখানে একটা বিশাল একটা হিউজ স্ট্রাকচারের ওপর কাজ চলছে, যেখানে তোমরা দেখো বেকারির মধ্যে চট লাগানো হয়েছে এবং তার মধ্যে মাটির বিভিন্ন প্রলেপ দেওয়া হয়েছে আর কি। এখানে কিন্তু অনেক রকমের স্কাল্পচার বসবে বোঝা যাচ্ছে। এই যে যেমন এইখানে এই তার নিচের অংশটাতেই এইখানে কিন্তু বেকারি দিয়ে বেশ সূক্ষ্ম বিভিন্ন রকম কারুকার্য করা হচ্ছে আর কি, এই বাঁশের এগুলো দিয়ে, যেগুলো তোমরা ওইখানে দেখলে ওই যে ওখানে কাটছিল, ইয়েস কাটা হচ্ছিল, সেটা কিন্তু এইখানে ওরা ইউজ করবে। এবং এই রকম অনেক এই লোহার প্রথমে স্ট্রাকচার বানিয়ে তার মধ্যে কিন্তু এই যে বাঁশ দিয়ে সেই বেতের যে কাজগুলো হয় না, কারুকার্য, সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, তাই না? এখানে একটা অদ্ভুত রাউন্ড শেপের একটা জিনিস রাখা রয়েছে, গ্লোব টাইপের। এটা কি হবে সেটা আমরা পরবর্তী সময় বুঝতে পারবো। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই এবং সবটা তোমাদের সামনে তুলে ধরি। এখানেও কিন্তু সিমিলার ওয়েতে একটা মেটালের স্ট্রাকচার বসানো হয়েছে, ঠিক আছে? তো মেটালের স্ট্রাকচার কিন্তু কলকাতায় এবছর প্রচুর দেখতে পাচ্ছি, লোহা স্ট্রাকচার। তোর গলার আওয়াজটা দর্শকরা শুনতে পাচ্ছে না বৃষ্টির জন্য, জায়গাতেই মেটাল রয়েছে। আরে বাপরে, আস্তে আস্তে। তো চলো ভেতরে যাই। এবং ভেতরে একটু লাইটসের ইস্যুস রয়েছে, বাট এই মুহূর্তে এখানে একটা অলরেডি একটা ইয়েতে রং করার কাজ চলছে, এই স্কাল্পচারটা ইউজ হবে। আচ্ছা, ভেতরে কিন্তু এই যে খড়কে বিভিন্ন রকমভাবে বাঁধা হয়েছে, তোমরা যদি দেখো এই যে খড়কে বিভিন্ন রকমভাবে বাঁধা হয়েছে আর তার মাঝখানে এরকমভাবে কাপড় ইউজ করা হয়েছে, করে কিন্তু একটা বেশ সুন্দর বিনুনি করা হয়েছে আর কি খড় দিয়ে, এবং সেটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, তাই না? পুরো জায়গাটা জুড়ে এরকম ফ্রেম করা হয়েছে। হ্যাঁ, এবং এখানেও অনেক মেটালস পড়ে আছে, মানে লোহা পড়ে আছে, যেগুলো পরে ইউজ, প্রচুর কাজ বাকি, প্রচুর। তো এখানে দাদারা রং করছে, আমরা ওই সাইডটা দিয়ে যাই বরঞ্চ দাদাদের কাজে ডিস্টার্ব না করে। বাপরে, এইখানে তোমরা যদি দেখো একটা শিকল দিয়ে কিন্তু এই লোহার একটা বিশাল বড় গ্লোব বানানো হয়েছে। এই গ্লোবটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে উঠে যাবে, এই যে তার জন্য কিন্তু এখানে একটা শিকল বাঁধা রয়েছে। এই চেন দিয়ে পরে কিন্তু এই লোহার বিশাল বড় স্ট্রাকচারটাকে তুলে নেওয়া হবে ওপর দিকে। চলো এটার ভেতরে ঢুকি। আরে বাপরে, ও ওয়াও, ভেতরে কিন্তু বিশাল কাজ চলছে এখানে, এবং সিমিলার ওয়েতেই কিন্তু এখানেও কিন্তু ওই সেম কাজ করা হয়েছে। খড় দিয়ে প্রথমে বিনুনির মতো করা হয়েছে কাপড় দিয়ে, এবং সেটাই কিন্তু পুরো এই চত্বরটা জুড়ে এইটা করা রয়েছে, তাই না? ওয়াও, জিনিসটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এই গ্লোবটা যখন ওপরে উঠে যাবে,
ঝাড় বা অন্য জাতীয় কিছু ব্যবহার করলে বেশ সুন্দর লাগবে। তো এইখানে কিন্তু দেখো এই যে বেনুনিগুলোর কথা বলছিলাম, ওগুলো কিন্তু এই যে এইখানে বানিয়ে বানিয়ে রাখা রয়েছে। এই যে এই জিনিসগুলো এখানে কিন্তু রয়েছে সব, এবং এই জিনিসগুলো দিয়েই কিন্তু এই নিচের অংশে কাজ চলছে। এই নিচের অংশে এরকম কাজ চলছে। এই সিমিলার জিনিসটা ওই পাশে কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এইখানটা পেরিয়ে চলে আসি তাহলে এই যে মায়ের মূর্তিটা ঠিক এইখানটা করে থাকবে। এখানে অলরেডি কিন্তু স্টেজ রেডি হয়ে গেছে এবং এই স্টেজে কিন্তু মায়ের মূর্তিটা থাকবে। বেসিক্যালি চারিদিকে প্রচণ্ডই লোহার অংশের কাজ রয়েছে, তো দেখে দেখে যেতে হচ্ছে অ্যাকচুয়ালি। এবং এখানে কিন্তু অলরেডি এই লোহার অংশটাতেই কিন্তু কাজ চলছে, ওয়েল্ডিংয়ের কাজ চলছে এই মুহূর্তে। তো ভেতরে কিন্তু এটা গ্র্যান্ড কাজ চলছে আর কি। আমরা বেরিয়ে এসেছি ততক্ষণে বৃষ্টিটাও থেমে গেছে আবার। তো গ্র্যান্ড কাজ চলছে ভেতরে, এবং এটা একটা হিউজ যে একটা ইম্প্যাক্ট রাখবে দুর্গাপুজোয়, সেটা কিন্তু এখনই ফিল করছি, তাই না? তো বাইরে যে কাজগুলোর কথা বলছিলাম, যেগুলো ভেতরে ইনস্টল হবে, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো যেহেতু মাটির টানে, তাই মাটি তো থাকবে। এই জায়গাটা তোমরা প্রথমেই লক্ষ্য করলে, শ্রেয়া এখানটাতেই পড়ে যাচ্ছিলো অলমোস্ট, যেতে যেতে যায়নি। এগুলো কিন্তু রয়েছে এরকম বড় বড় স্ট্রাকচার। এখানে একটা গরু রয়েছে, যার বেশ সুন্দর একটা শিং রয়েছে। তো এই গরু রয়েছে এখানে একটা, এরকম কিন্তু বহু মানুষ যারা কৃষককে দর্শায়। এই মুখগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কৃষক, যারা আমাদের কৃষক, তারা কতটা দৈন্য ও দুর্দশার মধ্যে রয়েছে, সেই চিত্রটা কিন্তু এইখানে এই যে মডেলগুলো সেগুলোর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হবে। পেজ কিন্তু তৈরি করা হয়েছে। এটা যত সময় যাবে আমরা বুঝতে পারবো এটা কী কাজে ব্যবহৃত হবে। তো মোটামুটি হ্যাঁ ইউজ হতেই পারে। তো দীর্ঘতম কেন, তোমরা যদি ভালো মতো লক্ষ্য করো, মণ্ডপটা কিন্তু এখান থেকে শুরু করে পুরো এতটা অবধি রয়েছে। এরপরও এগোবে বললো ওরা, জানে কি এটা নাকি 50% কাজ হয়েছে এবং আরও নাকি মণ্ডপটা এগোবে। তো সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ গেট অবধি আই থিঙ্ক এগোবে। সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি কিন্তু একটা বিশাল দীর্ঘকায় মণ্ডপ এটায় পরিণত হবে। এবং তার বাইরে যেটা বোনাস, সেটা হচ্ছে মেলা। সিথির ময়দানে মেলা, পুজোয় আসবে, ঠাকুর দেখবে, মেলা দেখবে, একসাথে দুটো জিনিসই হবে। এই মুহূর্তে আমি আমাদের মাঝখানে বন্ধুদল স্পোর্টিংয়ের সদস্যকে পেয়ে গেছি। স্যার প্রথমে আপনার পরিচয়টা একটু বলবেন। আমি বন্ধুদল স্পোর্টিং ক্লাবের সম্পাদক বাসবচন্দ্র ঘোষ। আমাদের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এবছরে দুর্গা পুজো তার 63তম বর্ষে পদার্পণ করে। এই বছর দর্শকরা কি চমক পেতে চলেছে বন্ধুদল স্পোর্টিং থেকে? বন্ধুদল স্পোর্টিং ক্লাবে প্রত্যেক বছরই চমক থাকে। এবছরে আমরা থিম করছি মাটির টানে, মাটিকে নিয়ে হচ্ছে। এই জমি কৃষকদের যে জমিতে চাষ করছে, আস্তে আস্তে কৃষকদের জমি ছোট হয়ে যাচ্ছে। কনস্ট্রাকশান, বড় বড় কনস্ট্রাকশান হচ্ছে চারিদিকে, জনসংখ্যা বাড়ছে, বাসস্থানও দরকার আছে। এই সব নিয়ে থিম আমাদের পুলক ঘোষাল আমাদের থিম মেকার। কলকাতার দীর্ঘতম মণ্ডপ এরকম একটা কথা বলা হচ্ছে, এটা কি বলবেন এটা নিয়ে? এটা দীর্ঘতমই মণ্ডপ, অর্ধেক হয়েছে। আর প্যান্ডেল অর্ধেক হয়েছে, এখনো অর্ধেক বাকি আছে। অনেক কিছু চমক বাকি আছে। বড়নগরে আসতে হবে, কলকাতার মানুষ, গ্রামের মানুষকে আসতে হবে। আমরা গ্রাম নিয়ে ভাবছি আগামী দিনে আমরা কিভাবে চাল গম উৎপন্ন করতে পারবো। চাষিরা যে দুঃখের মধ্যে আছে, দেখা গেলো একটা চাষি লোন নিয়ে একটা চাষ করতে গেল, খরা হয়ে গেল কিংবা বন্যা হয়ে গেল, সে দেউলিয়া হয়ে গেল। তারপরেও মাটির টানে সেই ভদ্রলোক যে চাষ করেছিল, তার ঋণের বোঝা চেপে গেল, তারপরেও সে চাষ করতে আসছে এই যে মাটির টানে। এবং ওরা চাষ করছে বলে আমরা বাড়িতে বসে খেতে পাচ্ছি। এই নিয়েই আমাদের এবছরের দিন। তো বন্ধুদল স্পোর্টিং থেকে আমরা বেরিয়ে গেলাম এবং এখান থেকে আমরা পৌঁছবো হচ্ছে বরানগর লোল্যান্ডে। বরানগর লোল্যান্ডে আমরা সিথির ময়দান থেকে কি করে যাব সেটা তোমাদের সাথে ভাগ করে নেব, এবং বরানগর লোল্যান্ডের পুজোর প্রস্তুতিটাও তোমাদের দেখাবো, কারণ ওরাও কিন্তু বেশ চমকপ্রদ একটা থিম করছে। এই ছিল সিথির ময়দান, এবং এই দিকে চলে গেলে কিন্তু পড়বে হচ্ছে তোমার শ্যামবাজার। কিন্তু আমরা ঠিক তার অপোজিট দিকে যাব, রাস্তাটা পার হয়ে এই দিক দিয়ে আমরা হেঁটে যাব এবং তারপর তোমাদের নিয়ে দেখাবো হচ্ছে বরানগর লোল্যান্ড। চলো তোমাদের সম্পূর্ণ রাস্তাটা দেখাচ্ছি। সিথির মোড় থেকে দক্ষিণেশ্বরমুখী দিকে খানিকটা এগোলে কিন্তু পড়বে এই যে নেতাজি কলোনি, গৌরীশঙ্কর পান্ডে লেন। এইখান দিয়ে কিন্তু তোমাদের ঢুকে যেতে হবে ভেতর দিকে। বিটি রোড দিয়ে কিন্তু আমরা ভেতরে ঢুকে গেলাম, এবং এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু নেতাজি কলোনি লোল্যান্ড যে পুজোটা, সেই পুজোটা তোমাদের সামনে পড়বে। একদম স্ট্রেট যেতে হবে।
তো তোমাদের যেরকম বলেছিলাম স্ট্রেট এসেই কিন্তু আমরা পৌঁছে গেলাম বরানগর লোল্যান্ডে এবং নেতাজি কলোনি। ওদের এই বছরের ভাবনা হচ্ছে মীনাক্ষী মন্দির, ঠিক আছে। তো প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে আমরা যতক্ষণে আসছি, এবং এখানে কিন্তু অলরেডি ঢুকেই আমরা দেখতে পাচ্ছি যে সোলার যে সমস্ত কাজ সেই সমস্ত কাজ কিন্তু এখানে চলছে পুরো জোর কদমে। এই যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু সামনে যে এই যে মন্দির, সেই মন্দিরে ইনস্টল হবে। তো এই বছর কিন্তু কলকাতার বুকে সাউথের অনেকগুলো মন্দিরই আমরা দেখতে পাচ্ছি। যেরকমভাবে শ্রীভূমিতে আমরা দেখতে পাবো হচ্ছে তিরুপতি বালাজি, তেমনি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মীনাক্ষী মন্দির। শিল্পীরা যে থার্মোকলের ওপর কাজ, সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখানে। আর সামনেই কিন্তু এখানে এই যে প্লাস্টার অফ প্যারিসে মানে ফাইবার গ্লাসের যে বিভিন্ন মূর্তি, যে মূর্তিগুলো মণ্ডপে বসবে, সেই মূর্তিগুলো কিন্তু এখানে প্রস্তুত হয়ে বসে রয়েছে, ঠিক আছে। যেমন এখানে একটা নারায়ণের মূর্তি দেখতে পাচ্ছি, এখানে একটা মা লক্ষ্মীর মূর্তি দেখতে পাচ্ছি। তো এরকম কিন্তু সমস্ত মূর্তিগুলো কিন্তু এখানে এক এক করে তৈরি হয়েছে ফাইবার গ্লাসের। কিন্তু ফাইবার গ্লাসের ওপর যে বিভিন্ন জিনিস, এগুলোর ওপর কাজ চলছে এইখানে, যেগুলো তোমাদের ওইখানে দেখালাম আমি। এই যে এখানে অনেক কিছু রেডি হয়ে গেছে অলরেডি, সেই কাজটাই কিন্তু ওরা এখানে চালাচ্ছে এবং এখানে কিন্তু জোর কদমে সেই ব্যাপারটা চলছে। চারিদিক জুড়ে যদি তোমরা দেখো এরকম ফাইবার গ্লাসের প্রচুর প্রতিমা এবং স্ট্রাকচার রয়েছে। তো বেসিক্যালি ফাইবার গ্লাসের সাথে সাথে ওরা থার্মোকলেরও কাজ করছে, মানে দুটো জিনিসেরই একটা একসাথে কম্বাইন করে কাজ হচ্ছে। ভেতরে গেলে বুঝতে পারবো আরো কি কি কাজ। হ্যাঁ, মানে এখানে প্রচুর ফাইবার গ্লাসের যে সমস্ত একদম তো মীনাক্ষী মন্দিরে যা যা কিছু আছে সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু আমরা এখানে দেখতে পাবো। মানে আমাদের যে ঐতিহ্য সেগুলো কিন্তু এখানে ফুটে উঠবে। একদম আমার এইটাই বেশি ভালো লাগলো যে ওরা প্রচণ্ড ডিটেলসে কাজ করছে, যেটা আমি অনেক জায়গায় মিসিং পাই যে ওরা ডিটেলিং করে না। কিন্তু এখানে মন্দিরের যে ডিটেলিং হবে সেগুলো কিন্তু প্রত্যেক জায়গাটা অনেকটা রয়েছে, এবং যে কারণে কি হয় যে এই টেম্পেলের যে বিভিন্ন কাজ সেইগুলো আমরা দেখতে পাবো। আর সব থেকে প্লাস পয়েন্ট আমি যেটা বলবো, তোমরা যদি দেখো, আমি তোমাদেরকে একটা ছবি আমার থাম্বনেলে দেখিয়েছি, সেটাতেই তোমরা বুঝতে পারবে ওদের এই পুকুরটা কিন্তু ওদের প্লাস পয়েন্ট। ওরা যে মণ্ডপই করুক না কেন এই পুকুরটাকে ওরা কাজে লাগাতে পারে, এবং সেটার জন্য মণ্ডপটার সৌন্দর্য 10-12 গুণ বেড়ে যায়। প্যান্ডেলটা হিউজ, এবং এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। ওয়াও, জাস্ট তোমরা দেখো, অসাধারণ ভাই, ভেতরটা পুরো রিয়েলিস্টিক লাগছে। হ্যাঁ, কাজ হয়ে গেছে বলে এই যে এরকমভাবে যে থামগুলো এগুলোর ওপর এরকম রং হয়ে যাবে, এই ওপরে কাজ চলছে তোমরা দেখো। ও ওয়াও, দারুণ। এই ভেতরটা যখন ঢুকলাম পুরো অ্যাকচুয়াল মন্দিরের ভাইব দিচ্ছে, তাই না? একদম রিয়েলিস্টিক লাগছে একদম। হ্যাঁ, ফাইবার গ্লাসের ওপর এই থামের কাজটা করাতে এগুলো পুরো রিয়েলিস্টিক লাগছে কিন্তু, তাই না? এখনো রঙের কাজ চলছে ওইগুলোর ওপরেই। হ্যাঁ, দুটোরই কিন্তু কম্বিনেশন একদম। ওনারা এখানে কাজগুলো করে রেখে দিয়েছে আর পাশে রং হচ্ছে। দারুণ লাগছে। এখন এখানে কাজ চলছে মূলত, এবং আমরা একদম মূল যে মন্দিরের গর্ভগৃহ হবে সেখানে চলে এসেছি। ও ওয়াও, জাস্ট দারুণ। এই মণ্ডপটা যখন কমপ্লিট হয়ে যাবে অভূতপূর্ব লাগবে। আমি এখানে যদি দেখাই তোমাদেরকে, এইখানেও কিন্তু থার্মোকলের কাজ হয়েছে ফ্লিচ বোর্ডের ওপরে, এবং সেই ডিজাইনগুলো থার্মোকল দিয়ে করা রয়েছে এখানে এবং এই অংশে। আর উপরে একটা খুব সুন্দর একটা মাঝামাঝি করে একটা ঝাড় তো থাকবেই এই জায়গাটাতে, এতটাই সুন্দর লাগছে, খুব সুন্দর ফ্রেম করেছে আর কি। আর অবশ্যই এখানে ঠাকুর থাকবে, প্রতিমাটা থাকবে এখানে। তো পুরো মন্দিরটা যদি দেখি অসাধারণ লাগছে, মানে এত অ্যাকুরেট ফিল হচ্ছে এখনই কমপ্লিট হওয়ার আগেই। খুবই নিখুঁত কাজ, প্রত্যেকটা কাজ খুব নিখুঁত। মানে থার্মোকলের কাজ হচ্ছে বলে যে কোনো রকমের কাজ করে দেওয়া ওরকম জিনিস না, ওটাকেও তারা রং করছে এবং ডিটেলিং লাগানোর জন্য খুব অনেকটা কাজ করছে। ডিটেলিং করা থেকে শুরু করে, এবং তারপর তো ফাইবার গ্লাসের দারুণ কাজ রয়েছে। সো বেসিক্যালি দারুণ ফিল হলো আমার এই মানে পুজো প্রস্তুতিটা করতে এসে। এইটার কথা শ্রেয়া বলছিল যে দেয়াল জুড়েও কিন্তু এই ধরনের কাজ হবে, এই যে নেটের কাজ। হ্যাঁ, একদম এইখানেও নিচেও রয়েছে, এগুলো তোমরা বুঝতে পারছো। তো বেসিক্যালি অ্যাকুরেট মীনাক্ষী টেম্পলই কিন্তু এখানে হচ্ছে আর কি। আপাতত পুজো প্রস্তুতির বরানগর সিরিজ এখানেই শেষ হচ্ছে। এরপরে আরও কোথাও অন্য কোনো জায়গা নিয়ে তোমাদের সাথে থাকবো। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করে জানিও যে কীরকম লাগছে আমাদের পুজো প্রস্তুতির ভিডিও। আর অবশ্যই পাশে থাকো। দুগ্গা।